আজকে তোমাদের সাথে একটা খুব সুন্দর রেসিপি শেয়ার করবো, যেটা আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম। আর এটার রেজাল্টটা একদম বেস্ট হয়েছে, মানে এত সুন্দর খেতে হয়েছে। তোমাদেরকে রিকোয়েস্ট করবো প্লিজ একবার বানিও যেইভাবে আমি বলছি। আচ্ছা শোনো, আগেই বলে দিই, এই রেসিপিটা কিন্তু একদম পুরোপুরি আমার নিজস্ব, মানে আমার জাস্ট কদিন ধরে চিকেন খেতে ভালো লাগছিল না, তাই জন্য আমি ভাবছিলাম একটা কাবাব টাইপের কিছু করব, কিন্তু তার সাথে একটা কারি টাইপের করব। তো আমি ভেবেছিলাম এই কোফতা কারিটা করব, তাই এটার আমি নাম দিয়েছি কোফতা কাবাব। বাট বানানোর পর এটা অনলি কেবাব অবস্থায় খেতেই এত সুন্দর লাগছিল যে আমার আর গ্রেভিটা বানানো হয়নি। সো কোফতা কারি আর হয়নি, এটা তৈরি হয়ে গেছে কোফতা কেবাব। যেহেতু রেসিপিটা পুরোপুরি আমার, তো আমি জানি না এটার অথেন্টিক ভার্সনটা কী বা এটাকে কী বলে, বাট আমি এটার নাম দিয়েছি কোফতা কেবাব। তো এটাকে তোমরা যেভাবে করতে পারো, আমি একদম চিকেনের সলিড পিস নিয়েছিলাম। সেই সলিড পিস বেশ খানিকটা, আমি কতটা ওজন জানি না, তবে 500 কি 700 মতো গ্রাম মতো হবে। তো ওই চিকেনটা নিয়ে আমি মিক্সিতে একদম মিহি পেস্ট করে নিয়েছিলাম, আর তার সাথেই আমি সব মশলা দিয়ে দিয়েছিলাম। ওটাই হচ্ছে মেন ব্যাপার, আর কিচ্ছু নেই। ওই মিক্সির মধ্যেই হচ্ছে পেঁয়াজ, আদা, রসুন, সব পরিমাণ মতো ধনেপাতা, কাঁচা লঙ্কা, এগুলো দিয়ে একটা সুন্দর মিহি পেস্ট বানিয়ে নিয়েছিলাম। তারপর সেই পেস্টটাকে একটা বড় বোলের মধ্যে ঢেলে তার মধ্যে দিয়েছিলাম গুঁড়ো মশলাগুলো, যেরকম চিলি ফ্লেক্স দিয়েছিলাম, আমি অরিগ্যানো দিয়েছিলাম, আর দিয়েছিলাম বেশ খানিকটা করে মিট মশলা, সাথে দিয়েছিলাম অল্প একটু গরম মশলা, আর আদা রসুনের আর কাঁচা লঙ্কার পেস্ট করে রাখা, ওটা আলাদা করে এখানে মাখার সময় আবার একটু দিয়েছিলাম, আর স্বাদ মতো নুন দিয়েছিলাম। কোনো সুগার কিন্তু আমি ইউজ করিনি। বাইন্ডিংয়ের জন্য দিয়েছিলাম দুটো বড় বড় ব্রেড স্লাইস, একদম নর্মাল ঘরের যে মিল্ক ব্রেড হয় আমি সেটাই দিয়েছিলাম, আর তার সাথে দিয়েছিলাম অল্প একটু ঘি 1 চামচ মতো, আর একটুখানি বাটার। ব্যাস, এগুলো সব দিয়ে খুব ভালো করে হাত দিয়ে এটাকে মাখতে হবে। আর এটাকে পুরো ভালো করে মাখার পর দেখবে টাইট টাইট একটা, মানে একটা ব্যাপার আসবে। সেরকম হয়ে যাওয়ার পর ওটাকে ওই বড়ি যেরকম করে দেয় বা কোফতা যেরকম করে দেয় সেরকম করে ছেড়ে দিতে হবে কড়াইতে। তো যেহেতু এই বড়ির শেপটা আমি খুব একটা দিতে পারি না, আমার একটা চ্যাপটা টাইপের কেবাবের মতো শেপ হয়ে যায়। তো আমি চেয়েছিলাম যেহেতু কোফতা বানাবো, তো সেজন্য মাকে বলেছিলাম, মানে আমার শাশুড়ি মাকে বলেছিলাম যে তুমি এটা কড়াইতে ছেড়ে দাও। তো মা এগুলো ছেড়ে দিয়েছিল, আর খুব সুন্দর, মানে একদম কোফতা শেপের মতো হয়েছিল, আর খেতে অসাধারণ হয়েছিল, জুসি, ভীষণ সফট আর ভীষণ ফ্লেভারফুল। আমি বলবো প্লিজ একবার তোমরা, আমি যেভাবে বললাম যে স্পাইসেসগুলো দিয়ে বললাম, বানিয়ে দেখো। আর ভীষণ ইজি, মানে তোমাদের ঘরে যদি সমস্ত কিছু একটু রেডি থাকে বা ঘরোয়া মশলা দিয়েই করতে পারো, খুব ইজিলি, খুব চটপটেটা হয়ে যায়। ও হ্যাঁ, আর মাখার মধ্যে যেহেতু আমি লঙ্কা একটু কম পরিমাণে দিয়েছিলাম, তো আমি গোলমরিচ ইউজ করেছিলাম, তো ওটা দিতে পারো, ওটাতেও একটা খুব সুন্দর ফ্লেভার। যেরম সুন্দর দেখতে হয়েছে সেরম সুন্দর খেতে হয়েছে। ফার্স্ট টাইম বানালাম, এত ভালো হবে নিজেই আশা করিনি। আর এই যে লাস্ট ব্যাচ ভাজা রয়েছে। আর একটা পয়েন্ট, এটাকে কিন্তু খুব কড়া করে ভাজবে না, একটু সাদা সাদা মতো দেখতে হবে, তাহলেই কিন্তু ভেতরটা জুসি থাকবে। আর আমি এটাকে ডিপ ফ্রাই করেছি, তোমরা চাইলে হেলদি ভার্সন বানাতে চাইলে শ্যালো ফ্রাইও করতে পারো। কি গরম রে, তা গরম হবে না, এইমাত্র নামলাম। তলারগুলো নে, তলারগুলো নে। দারুণ দারুণ খেতে হয়েছে, কি নরম দেখ। হ্যাঁ একদম নরম, দারুণ, অসাধারণ। এটা আমরা খাবো এখন।